দেখো বন্ধুরা, আজ সম্পূর্ণ একটি নতুন ধরনের রেসিপি তোমাদের জন্য নিয়ে এসেছি। কাঁচা আলুর ধোসা। সম্পূর্ণ ভিন্ন ধরনের এই ধোসা। সাধারণত আমরা চালের ধোসা খেয়েছি, সুজির ধোসা খেয়েছি। কাঁচা আলুর ধোসা কি তোমরা খেয়েছো? কয়েকটি সামান্য উপকরণ দিয়ে এই ধোসাটি তৈরি করা যায় এবং অপূর্ব খেতে হয়। তোমরা প্লিজ একবার ট্রাই করে দেখবে, তারপরে আমাকে বলবে কেমন হয়েছে। তাহলে চলো তোমাদের দেখাই কিভাবে তৈরি করতে হবে। প্রথমেই দুটো কাঁচা আলু নিয়ে নিতে হবে। কাঁচা আলুর ধোসার জন্যে খোলা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, আর কয়েকটি কারি পাতা ধুয়ে কুচিয়ে রেখে দেবো। প্রথমে আলুটা একদম কুড়ে নেব। আর একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ছোট্ট একটি টমেটো কুচিয়ে নিয়েছি, লঙ্কা কুচিয়ে নেব। এখানে 2 চামচ মতন বিউলির ডাল ভিজিয়ে নিয়েছি, আর 1 কাপে একটু কম সুজি নিয়ে নিয়েছি। তাহলে চলো প্রসেসটা শুরু করি। আলুটা প্রথমে কুড়ে নিয়েছি। এবার আলুর আঠাটা ফেলে দেওয়ার জন্যে, যাতে লালচে ভাবটা চলে যায়, একদম সাদা সাদা হয় ধোসাগুলো, সেই জন্যে ভালো করে কলের তলায় ধুয়ে নেব। এতে আলুর আঠাটা একদম চলে যাবে আর একদম ফিট সাদা হবে, আর বাইন্ডিংটাও সুন্দর হবে। তোমরা চাইলে আলু তো এমনি আগে ধুয়ে নিয়েছিলে, পরে না ধুলেও চলবে, কিন্তু একটা সাদা ভাব আনার জন্য আমি এখানে আলুটা ধুয়ে জলটা ঝরিয়ে নিচ্ছি। একটু জলটা ঝরিয়ে নেওয়ার পরে তারপরে নেক্সট প্রিপারেশনটা তৈরি করছি। এখানে 2 চামচ বিউলির ডাল একটু অল্প দেবো আগে, আর সুজি দেবো আর আলু দেবো। প্রথমে এক ধাপে এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। আলু দিয়েছি, তারপরে সুজি দিয়েছি, আর অল্প বিউলির ডাল দিয়ে একটু সামান্য জল দিয়ে এটাকে পেস্ট করে নিতে হবে। তারপরে দ্বিতীয় ধাপে এইগুলো পেস্ট করব। প্রথমে আগে এটা করে নিই। দেখো এরকম ঠিক একটা পেস্ট তৈরি হয়েছে। এটাকে জল দিয়ে একটু লিকুইড করতে হবে। আগে ঢেলে রাখি, তারপরে বাকি যে ডাল, বিউলির ডালটা আছে আর আলুটা আছে, সেটাও করে নেব। দ্বিতীয় ধাপেও পেস্ট হয়ে গেছে, দুটোকে একসঙ্গে মিশিয়ে নেব। এবার এটাকে একটু বেশি করে কিন্তু ফেটাতে হবে। যত ভালো ফেটাবো তত ধোসাটা সুন্দর হবে খেতে, ক্রিস্পিও হবে। অনেকক্ষণ ধরে ফেটাতে হবে। এবার মিক্সি ধোয়া বাটিটায় একটু জল দিয়ে একটু গুলে নেবো, ব্যাটারটা যাতে একটু পাতলা হয়। খুব ঠিক হয়ে গেছে তো, ধোসার ব্যাটার যেমন হয় সেইভাবে করে নিয়ে এটাকে 1 ঘন্টা মতন রেস্টে রেখে দিতে হবে। হাতে সময় না থাকলে 1/2 ঘন্টাও রাখা যায়। ফিরে এলাম। এরপরে যে পেঁয়াজ নিয়েছিলাম সেটা কুচিয়ে নিয়েছি, আর টমেটো আর কারি পাতা কুচি আর লঙ্কার কুচি দিয়েছি, সাথে অল্প স্বাদ আনার জন্য চিনি দিয়েছি, আর স্বাদ মতন লবণটা দিয়েছি। দিয়ে ধোসার ব্যাটারটার মধ্যে সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো আলুটা যেহেতু ধুয়ে নিয়েছিলাম, ওই জন্য একদম ফিট সাদা হয়েছে, সাথে সুজিটাও আছে। এবার ভালো করে ফেটিয়ে নিতে হবে। তোমরা এই ধোসাটা একবার করে দেখবে, দারুণ লাগে খেতে কিন্তু, আর আলু দেওয়ার জন্য খুব ক্রিস্পিও হয়। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। একটুখানি রেখে তারপরে এটাকে ধোসার আকারে তৈরি করব। সমস্ত মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর একটা প্যান বসিয়ে ভালো করে গরম করে নিতে হবে প্রথমে, তারপরে আঁচটা কমিয়ে তেল বুলিয়ে দিতে হবে। বেগুনের ডাঁটি দিয়ে আমি তেল বোলাচ্ছি, তোমরা চাইলে ব্রাশ দিয়েও করতে পারো। ভর্তি ভর্তি 1 হাতা করে নিয়ে দিয়ে দিতে হবে ছড়িয়ে। তাওয়াটা কিন্তু খুব হিট করে নিতে হবে, তারপরে কমিয়ে করতে হবে। এরপর আমি তেজপাতা দিয়ে টেনে টেনে দিচ্ছি। তোমরা অন্য কিছুভাবেও টানতে পারো, আমার এতে সুবিধে হয়। যত টেনে দেওয়া যায় তত ভালো লাগে খেতে, আর খুব পাতলাও হয়। একটু ভালো করে টেনে টেনে করতে হবে, একটু ধৈর্য ধরে করতে হবে। এটা পুরোটা হয়ে গেছে। এরপর একটা মশলা দেবো, একটু সুস্বাদু হওয়ার জন্য এখানে ম্যাগি মশলা রেখেছি। প্রথমে হালকা করে চারিদিকটা একটু একটু করে দিয়ে দেবো। সুস্বাদুও হয়, দেখতেও সুন্দর হয়। তারপরে এখানে একটু চিলি ফ্লেক্স রেখেছি, সেটাও অল্প অল্প করে 2 সাইডে দিয়ে দেবো। হালকা হালকা করে একটু ঝাল, যদি পছন্দ না করো তাহলে স্কিপ করতে পারো।
এরপরে এটাকে একটু ঢাকা দিয়ে রেস্টে রাখবো 2 মিনিট। একটু বাষ্প ওঠা অবধি ঢাকা দিয়ে রাখবো। দেখো এক পিঠটা হয়ে গেছে, ঢাকাটা খুলে তারপরে এটা হালকা করে তুলে ফেলতে হবে। দেখাচ্ছি কেমন অপর পিঠটা ভাজা হয়েছে। এক পিঠ ভাজা হয়ে গেছে, নিচের পিঠটা আর একটু ভাজছি। আর খানিকক্ষণ রেখে এবার তুলে নেব। দেখো কত ক্রিস্পি হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। অপর পিঠটাও সুন্দর করে ভাজা হয়ে গেছে। এরপর এটাকে তুলে রাখছি। আরেকটা ভেজে তোমাদের দেখাচ্ছি কি প্রসেসে করলাম। একইভাবে তেল বুলিয়ে নিতে হবে। আবার ভর্তি ভর্তি এক হাতে দিয়ে নিতে হবে। একদম পাতলা করে টেনে দিতে হবে। যত ভালো করে টানা যাবে তত এটা ক্রিস্পি হবে আর খেতেও খুব সুন্দর লাগবে, কাঁচা ভাবটা থাকবে না। ম্যাগি মশলা আর চিলি ফ্লেক্স দিয়ে দেবো। এটা সম্পূর্ণ একদম নতুন ধরনের রেসিপি, কাঁচা আলুর ধোসা। তোমরা প্লিজ একবার ট্রাই করবে বন্ধু। যদি ভালো হয় আমাকে একটু জানিও, তোমাদের উৎসাহ পেলে আমি খুব খুশি হই। আবার ঢাকা দিয়ে রাখছি খানিকক্ষণ। দেখো কি সুন্দর নিজে নিজেই উঠে যাচ্ছে। প্রথমটা একটু তুলতে অসুবিধে হয়, তারপরে এগুলো নিজে নিজেই উঠে যায়। একদম দেখো ব্রাউন হয়ে গেছে, পুরো ধোসার মতন ক্রিস্পি হয়েছে। দেখো কেমন। এটাকেও আর মিনিট 2 রাখবো। 1 মিনিট বা 2 মিনিট রাখা যেতে পারে। উল্টে দিচ্ছি, দেখো। এবার এটাকে সার্ভ করব। দুটো আলু দিয়ে অনেকগুলো তৈরি হয়। এখানে আমি 4টে আপাতত দেখাচ্ছি। দারুণ সুস্বাদু খেতে হয়। প্লিজ একবার ট্রাই করো আর আমাকে জানিও। নমস্কার।